হাই গাইস, আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? অগ্রদ্বীপ। আর ডেস্টিনেশনের থেকে না আমাদের জার্নিটা যেন আমরা খুব বেশি এনজয় করি, ওই জন্য চারিদিকের ভিউজ অ্যান্ড অল তোমরা বেশি আমাদের ব্লগে দেখতে পাও। আর এই দেখো আমরা দুইজনা গল্প করতে করতে যাচ্ছি আর ফাইনালি আমরা অগ্রদ্বীপ ঘাটেও পৌঁছে গেলাম। তো দেখো ঘাটে চারিদিকে পুলিশ তো মোতায়েন হয়েই আছে। আর আমরা গাড়িটাকে পার্ক করে এই জাস্ট চলে যাচ্ছি। আর এই দেখো ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে ফার্স্ট ডে অ্যান্ড এত ভিড়। আমরা কোনোদিন ফার্স্ট ডে আসি না। এই দেখো হাজব্যান্ড আমার হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছে টেনে, যাতে বউ হারিয়ে না যায়, কেন কি ওই দিনকে ভিড়টা একটু অস্বাভাবিকই ছিল। যেহেতু আমরা কোনোদিন ফার্স্ট ডে আসিনি তাই ভিড় সম্পর্কে অতটা আইডিয়া ছিল না যে এতটাই হতে পারে, কেন কি মেলা শেষ যেদিনকে হয় তার পরের দিন আমরা বেসিক্যালি আসি। আর এই দেখো নৌকা করে আদার্স যে নৌকাগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে না? জাস্ট ভিউটা জাস্ট দেখো, একদম ফিল করার মতো রোম্যান্টিক একটা ভিউ। আমরা দুইজনে, আর কেউ নেই। আর মাঝে মাঝে না আমার মনে হয় এইরকম একটা ছোটোখাটো লিপ নিয়ে বেরিয়ে যাওয়াই উচিত। কেন বলো তো? এই রোজকার লাইফে একঘেয়ে জিনিস করতে করতে, বাচ্চাদের টেক কেয়ার করতে করতে কোথাও যেন আমাদের রিলেশনটাকেও না অতটা সময় দেওয়া হয় না। তাই এই ছোট্টখাট্টো বেড়াতে যাওয়াতে আমাদের খুবই ভালো লাগে। আর এই দেখো এনারা আমাদেরকে যেতেই দিচ্ছিলেন না। তারপরে ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি আমরা মেলায় ঢুকতে পেরেছি। আর সত্যি বিশ্বাস করো, প্রচন্ড ভিড় ছিল। এখন তোমরা বুঝতে পারবে না, কেন কি আমরা এখন এন্ট্রিতে আছি। যত ভেতরে মেলার দিকে যাচ্ছি না তত ভিড়টা বাড়ছে। লাস্ট পর্যন্ত তো আমাদের সাফোকেশন হচ্ছিল, একটু নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো মেলায় ঢুকে এরকম মিষ্টির দোকান আছে। আর এই দেখো চারিদিকে ভিউ নেবো, কি লোক আর লোক, আর খোলো হাসছে এখানে। আর ওখানে গিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানো, এই সব জিনিসপত্রের দোকান থেকে কিন্তু পাখার দোকানে ভিড়টা খুব বেশি। যার হাতে দেখছি একটা করে পাখা দেখতেই পাচ্ছি। গোলু এখানে চপিং বোর্ড দেখছিল। আসলে কায়রা বা ক্যান্ডি ছোটোখাটো চিকেন কাটার জন্য আমাদের একটা ছোট্ট চপিং বোর্ড লাগতো, তো ওটাই গোলু আর কি খুঁজছিল, বাট পাইনি। সেই জন্য আমরা ম্যাক্সিমাম আমাদেরকে এই সব দোকানেই ঘুরতে দেখবে, এই চপিং বোর্ড খোঁজার জন্য। আর বলুন এই সব দোকানগুলো একটু বেশি পছন্দ করে। আমার যেমন হোম ডেকোরেশন এই সব দোকানে আমি যেমন বেশি ভিড় করি। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো না 30 টাকা করে, এই তারামায়ের মূর্তিগুলো। আর এই দেখো এখানে সব হরেক মাল আছে, তারপরে বিভিন্ন ধরনেরও মাল আছে আর কি। আর হরেক মালের দোকানই না এখানে বেশি, 40 টাকা 50 টাকা। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরটা, মেন মন্দির। ওখানে আমরা একটু প্রণাম টনাম করে বেরিয়ে এলাম। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। তারপরে খেলাম আখের রস। আর এইখানকার আখের রসের মেন কি জানো তো, 10 টাকায় দিচ্ছিল সিরিয়াসলি, যেখানে আমাদের এখানে 30 টাকার গ্লাস হয়ে গেছে। আর এই দেখো মেলায় একটু আসবো, নাগরদোল্লা দেখবো না তা তো হয় না, জানি বুকে অতটা জোর নেই যে নাগরদোল্লায় চাপবো, বাট হ্যাঁ দেখতে তো ভালোই লাগে। তারপরে খেলাম একটু ঘুগনি। আর এই কাকুটা না নিরামিষ ঘুগনি করছিল, বাট সিরিয়াসলি এত ভালো করছিল না, জাস্ট গোলু তো 2 প্লেটই খেয়ে নিল, বাট আমার খাওয়ার জায়গা ছিল না বলে আমি জাস্ট 1 প্লেটই খেয়েছি। আর মেলায় না আমরা খাওয়ার বেশি প্রেফার করি না, কেন কি আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নেই, বাট প্রচণ্ড খিদে পেয়েছিল বলেই খেয়েছি। তো ফাইনালি মেলা টেলা ঘুরে আমরা এখন বাড়ি যাওয়ার পথে নৌকায় উঠে পড়েছি। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো রাতের বেলায়, ক্যামেরা অতটা বুঝতে পারবে না তোমরা, বাট খালি চোখে সত্যি খুব ভালো লাগছিল। তারপরে আমরা কাটোয়া এসেছিলাম অ্যান্ড বিরিয়ানি দোকানে লাইন দিয়েছি, কেন কি রাতের খাবারটারও তো ব্যবস্থা করতে হবে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের। তারপর আমরা গিয়েছিলাম ও বাড়িতে আর কি, মামামকে পিক আপ করতে। মামামকে আমরা দিদুন বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম। আর এই দেখো আমার মায়ের ছেলে পিলেগুলো, এগুলোকে সবাইকে কিন্তু আমার মা আর বাবা রোজ রাতে ফিড করে। আর এই দেখো আমার মামা আমার মা আর কি খাবার রেডি করছে ওদের জন্য। আর দেখো কেমন করে সব শুয়ে আছে, কি কিউট লাগছে না? আর বলছি সরছেও না। তারপরে এই দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়ার করেছি। আর এই দুটো পুচকে দেখো আমার কোলে এইভাবেই শুয়ে আছে, জাস্ট দুইজনা দুই সাইডে। সিরিয়াসলি সব থেকে সুকুনকার টাইম আমরা স্পেন্ড করছি। এই দেখো অনেকক্ষণ পর মাম্মামকে পেয়েছে, সেই জন্য। আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে তোমাদের সাথে একদম কথা বলতে পারিনি। কালকে আমরা গিয়েছিলাম মেলায়, তো গোপীনাথের মেলায় গিয়েছিলাম অগ্রদ্বীপের। বাট ওখানে না এবছর একটু অন্যরকমই ছিল, জাস্ট প্রচুর অগ্রদ্বীপ আমরা এন্টার করতে করতে এত গান বাজনা বাজছে, মনে হচ্ছে প্রত্যেকজনের ঘরে ঘরেই যেন পুজো হচ্ছে। তো ওই জন্য ওখানে তো কালকে কিচ্ছু রেকর্ড করতে পারিনি। থেকে এমন হচ্ছে আমরা একে অপরের কথাই শুনতে পাচ্ছি না। যদি বলছি এটা নেবা,
বাবা আমাকে জিজ্ঞাসা করছে এটা নেই বাবা ইয়ে করবা, হ্যাঁ হ্যাঁ এরকমই করতে হচ্ছে। আর প্রচন্ড গরম ছিল। সো কালকে আমরা বেসিক্যালি 10টা 10:45টার দিকে চলে এসেছিলাম, কাটোয়া ঢুকে পড়েছিলাম, তারপরে একটু গিয়েছিলাম বিরিয়ানি নিতে, বাট ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, আমাদের জাস্ট বাড়ি ঢুকতে ঢুকতে 10টা 15 এরকম বেজে গিয়েছিল কায়রাকে নিয়ে আসতে আসতে। তো তারপরে এসে আমি আর ব্লগ শেষ করতেও পারিনি, আর ভাবলাম যে নেক্সট ডে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি কি নিয়েছি মেলা থেকে, দেন আমি ব্লগটা শেষ করবো। সো বেসিক্যালি দেখো ফার্স্ট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এরকম একটা টয় নিয়েছি কায়রার জন্য। ও বেসিক্যালি এগুলো নিয়ে খেলা করে, অতটাও করে না, ও সবটাই বেশি পছন্দ করে, বাট এগুলো আর কি পছন্দ করে। তোর পাপ্পা কায়রার জন্য এইটা নিয়েছে, আর এই দেখো এসে ছাড়িয়ে ফেলাও হয়ে গেছে। তো এই নৌকাটা এরকম, এটা কিছুই মেকানিজম নেই, জাস্ট আর কি মানে মেঝেতে ফেলে দিলে এরকম করে চলে যাবে। সো এইটা প্রাইস নিয়েছে 20 টাকা মতো। তো এই একটা নিয়েছে। নেক্সট গলুর জন্য এই কোমগুলো নিয়েছে, এগুলো আমাদের লোকালে সেরকম পাওয়া যায় না, বাট ওখানে দেখতে পেয়েছে তাই এগুলো নিয়ে নিয়েছে। আর এটা কত দাম নিয়েছে বলো তো? এটা জাস্ট 5 টাকা নিয়েছে। তো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসগুলো দেখিয়ে দেবো। বলছিলাম না ওখানে প্রচন্ড গরম, তো সব থেকে যে জিনিসটা সেল হচ্ছে সেটা হচ্ছে কি বলতো, পাখা। সো এই দেখো আমরাও একটা, ও আমাকে বলছিল যে হ্যান্ড ফ্যান গুলো নিতে পারে, আমার একদম পছন্দ না ওগুলো। সো এই দেখো একটা এই ফ্যান গুলো কিনলো, এটা 20 টাকা দাম নিয়েছে, দামটা একটু বেশি, আমাদের এখানে 10 টাকাতেও পাওয়া যায়, বাট ঠিক আছে। তো এই একটা ফ্যান নিয়েছে। নেক্সট দেখো এই একটা জিনিস নিয়েছি, এটা কি বলতো, এটা হচ্ছে সেই আইসক্রিম সানডে দেওয়ার জন্য আর কি, একটা সার্ভিং বোল কাইন্ড অফ। তো এটা 1 পিসই ছিল দোকানে, আর এটা নিয়েছে 150 টাকা মতো। সো এই দেখো কেমন লাগছে জানি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমরা ভাবিনি যে এত সস্তায় হবে আর কি, কেন কি কত ছোট ছোট জিনিসেরই কত কত দাম বলে। সো এটা ভাবলাম আর একটু বেশি হবে, বাট না, এটা জাস্ট 150 টাকা নিয়েছে, অ্যান্ড খুব ভালো কোয়ালিটি এটা। নেক্সট দেখো এই একটা জিনিস নিয়েছি, তোমার মিনিয়েচার কালেক্ট করার খুব আর কি শক্ত আছে, তোমরা জানোই। আর এটা তোমরা সসও দিতে পারো বা কোনো কিছু, মানে এরকম সার্ভ করার পারপাসে, চকলেট সিরাপ অ্যান্ড অল সার্ভ করার পারপাসে এটা ইউজ করতে পারো। সো এটা নিয়েছে 50 রুপিস। তো ঠিকই আছে। আর এই দোকানে আমার আর একটা গ্লাস পছন্দ হয়েছিল, যেটা দামটা একটু বেশি বলছিল, আবার প্লাস সিঙ্গেলি দিচ্ছিল না, দুটো দুটো করে নিতে বলছিল। সো ওখান থেকে আমি ওইটা নিইনি, বাট এইটা নিয়েছি, এটা 50 রুপিস নিয়েছে। এটা আমার ঠিকঠাকই মনে হলো প্রাইসটা। নেক্সট একটা স্টিলের দোকানে গিয়েছিলাম, আর ওখান থেকে এই দুটো জিনিস নিয়েছি। তো প্রথম নিয়েছি এই থালাটা। সো এটা না, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, বাট খুব হেভি মেটেরিয়ালের একটা জিনিস। তো প্রচন্ড হেভি, এটা দাম নিয়েছে 40 টাকা। তো 40 টাকায় মনে হচ্ছে খুব ভালো কোয়ালিটিটাই দিয়েছে। এই দেখো ভেতরে এরকম ডিজাইনও আছে, আর জিন্দালের প্রোডাক্ট এটা। সো এতে কথা হবে না, একটু ঘষাঘষি আছে, বাট জিনিসটা আমাদের খুব ভালো লাগলো। আর এটা আমরা নিয়েছি কায়রার জন্য, ওকে মাঝে মধ্যে বানানা অ্যান্ড অল কেটে, ওকে মাঝে মধ্যে বানানা অ্যান্ড অল কেটে কুটে দিই। সো তার জন্য আর কি ভালো প্রোডাক্ট। নেক্সট 40 টাকায় দেখো এই একটা ডাব্বা নিয়েছি, মাঝে মধ্যে হয় না এই কিছু ছোট কিছু দেওয়ার জন্য, মানে এর মধ্যে যেটুকু আর কি ভরবে সেটুকু দেওয়ার জন্য জিনিস প্রয়োজন হয়, বাট পাই না। তো সেই জন্য এই একটা নিয়েছি। এটা এই দেখো ভিতরটা এইরকম স্পেস পাবে, আর এর উপরে এই ডাব্বাটা স্মাইলি টাইপের। সো এই একটা নিয়েছি আমি। নেক্সট দেখো আমি এই স্ট্র গুলো নিয়েছি। তো এই স্ট্র আমি প্রায় অনেকগুলো মেলাই যাই, যতগুলো মেলাই যাই ততগুলো মেলা থেকে মানে যে যদি পছন্দ হয় আর কি, তো কালেক্ট আমি করি। তো অলরেডি 4-5টা হয়ে আছে, এইটাও হয়েছে। আর এটা হচ্ছে ক্যারেক্টারটার নাম না আমি ভুলে গেছি, ফিনি দা পুতে এই ক্যারেক্টারটা দেখা যায়, তো আমার খুব পছন্দ। বাট আর্থার নাম ছিল এটা। তো এই একটা নিয়েছি, আর এটা নিয়েছে 20 রুপিস মতো। বাট জানো যখন এই স্টক গুলো প্রথম উঠেছিল আর কি,
তখন এটার প্রাইস ছিল 60 রুপিস। আবার এক এক জায়গায় আমাদের এখানে এক্সপো মেলাতে ওটা 80 রুপিসেও এসছিল, বাট এটা এখন 20 রুপিসে পাওয়া যাচ্ছে। মানে জাস্ট ভাবো, গোলু তো আমাকে বলে যে তুমি প্রথমে প্রচুর ঠকে গেছো। নেক্সট দেখো, আমি ক্যান্ডুর জন্য এই একটা টয় নিয়েছি, এটা 20 রুপিস নিয়েছে। এটা আই ডোন্ট নো কি, ভালো বোঝা যাচ্ছে না, বাট ওর চিউইং পারপাসে খুব ভালো, খুব সফট, ও খুব ভালোভাবেই চিউ করতে পারবে। সো এই একটা নিয়েছি ক্যান্ডুর জন্য। তো নেক্সট যেটা নিয়েছি, এইরকম নিয়েছি না কায়রার জন্য বা খেলার জন্য নয়, এটা গোলু নিয়েছে। অনেক সময় হয় ছোট ছোট মানে চিকেন পিসেস থাকে যেগুলোকে কাট করা দরকার পড়ে, ওগুলো আর কি ভালো মানে যে চপিং বোর্ড গুলো রেগুলার ওয়াইজ ইউজ হয় বা নিরামিষ ইউজ হয়, ওগুলোতে যাতে ইউজ না করতে হয়, তো সেই জন্য এটা অ্যাজ আ চপিং বোর্ড নিয়েছে। আর পিস গুলো না এইরকম মাপেরই হয়, তো এখানে বেশ ভালোই হয়ে যাবে। তো ও বললো এটা একটা অ্যাজ আ চপিং বোর্ড নেওয়া যেতে পারে, কেন কি আমরা ছোট চপিং বোর্ড খুঁজছিলাম, বাট ওখানে কারোর কাছেই নেই। মানে 120 টাকা 130 টাকায় তোমরা খুব ভালো ভালো কোয়ালিটি চপিং বোর্ড পাবে, বাট ছোটটা নেই। তো গোলু এই একটা নিয়েছে, এই চাকি বেলনাটা নিয়েছে, এটা নিয়েছে দুটো মিলিয়ে 35 টাকা নিয়েছে, বাট আমরা শুধু এটা ইউজ করব, এটা তো জানি না কি হবে। নেক্সট দেখো, এই একটা বার্তন আমি নিয়েছি ওখান থেকে, তো এটা নিয়েছি 100 টাকা। আমি জানি না এটার ওপর কি করব, থিঙ্ক কি আলু টালু ভাজা বা ছোট কিছু করার জন্য আর কি ভালো হবে, বাট এইটাতে আমার যতটা সম্ভব মনে হয় কি হলুদ যদি লেগে যায়, হলুদের স্টেন এই বাসনগুলোতে থেকে যায়, বাট আমি জানি না, ওই টাইম আর কি কি মনে হলো, আমি জাস্ট ভাবলাম যে না এটা নিয়ে নিই, সো এই একটা নিয়েছি। বাট জানি না কি হিসাবে ইউজ করব, বাট কোয়ালিটিটা কিন্তু 100 রুপিসের তুলনায় খুব ভালো, বাট এর উপরে স্টেন লাগবে কিনা আমি জানি না। তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তো আমাকে অবশ্যই শেয়ার করো নিচে কমেন্টে, কেন কি আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। এখন রাখছি, পরে ইউজ করব, তো তোমরা তোমাদের কমেন্ট এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। নেক্সট দেখো, এই একটা ব্যাগ নিয়েছি, তো আমি আমার মাকেও একটা ব্যাগ গিফট করেছি, ওটাও খুব ক্লাসি অ্যান্ড এইটাও যেটা, এটাও খুব সুন্দর। আমি তো আজ থেকেই ভাবছি ইউজ করব। আর আমার না এই এতটা স্পেসেরই ব্যাগ লাগে, এইটা যতটা আছে আর কি, কারণ কি হচ্ছে এই দেখো এর ভেতরে কম্পার্টমেন্ট আছে, দুটো কম্পার্টমেন্ট আছে, কারণ কি আমাকে কায়রার অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, যেমন আমি বাইরে গেলে কোথাও এখন ওয়াইপস ক্যারি করি, একটা ডাইপার, একটা ওয়াটার বটল ওর আর কি। আর এখন তো যেহেতু গরম পড়েছে, তাহলে একটা আমারও ক্যারি করার প্রয়োজন আছে, সো আমি এই একটা ব্যাগ নিয়েছি। আর এটা কত নিয়েছে বলতো, এটা জাস্ট 100 রুপিস নিয়েছে। তো ওখানে বিভিন্ন রেঞ্জের প্রাইসে ছিল, বা মায়েরগুলো আলাদা এরকম রেঞ্জে আছে। মায়েরটাও খুব কিউট, জানো তো। আমি তো মাকে বলেইছিলাম যে আমি দুটো ব্যাগই দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমার একটা পছন্দ তুমি নিয়ে নাও, আদারওয়াইজ আমি নিয়ে নেবো। মায়েরটাও খুব মানে কম্প্যাক্টের মধ্যে, এইরকম মা যেমন চায় আর কি, ফোন নিয়ে যাবে অ্যান্ড অল, তো মায়ের পক্ষে ওটা খুব ভালো। আর এইটা আমার পক্ষে খুব ভালো, তাই আমি এটা মানে মাই চুজ করেছে ওটা, বাট এটা দেখছি না এটা আমার পক্ষে ঠিক আছে, কারণ কি আমাকে অনেক কিছু এখন ক্যারি করতে হয়, মাদারলি রেসপন্সিবিলিটি। আর আমাদের না আগে যখন আমরা ফার্স্ট সংসার পেতেছিলাম আর কি, ওই মেলা থেকে গিয়ে প্রচুর কিছু শপ করেছিলাম, সো এবারও প্রচুর কিছু শপ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো আজকে ভিডিও এইটুকু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, কোন জিনিসটা ভালো লাগলো সব থেকে সেটাও যেন কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।